নবীজি বললেন, কাব বিন মালিক খবর কি বলো, কেন যুদ্ধে গেলে না? এবার কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে শপথ করে বলছি, আমার না যাওয়ার কোনোই কারণ ছিল না, আমি এমনি অলসতা করে যেতে পারি না, যাব যাব করে আর আমার যাওয়া হয় নাই। তিনি সত্য কথা বলে দিলেন, সুবহানাল্লাহ বলে, সত্য কথা সব বলে দিলেন। সবাই তাই বলল। নবীজি বললেন, ঠিক আছে, তোমরা বাড়ি ফিরে যাও আর আল্লাহর সিদ্ধান্তের ফয়সালার অপেক্ষা করো। সবাই বাড়িতে চলে গেল। আল্লাহ পাক ফরমান জারি করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তিনজনকে সামাজিকভাবে বয়কট করা হোক, বাকিদের শিক্ষা দেওয়ার জন্য। কিয়ামত পর্যন্ত এরকম আল্লাহর দ্বীনের সংগ্রামের যারা সৈনিক হবে, মুজাহিদেরা, আমার এই দ্বীন কায়েমের জন্য যারা কাজ করে যাবে, এদের জন্য একটা শিক্ষা হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। এই তিনজনকে বয়কট করেন, তাদের সাথে কথাবার্তা চলবে না, বন্ধ, এমনকি সালাম বিনিময় বন্ধ করে দেন। সব কিছু একেবারে বন্ধ করে দেওয়া হলো। ওঠা বসা, লেনদেন, কথাবার্তা, সালাম কালাম সব তাদের সাথে একেবারে বন্ধ করে দেওয়া হলো। এবারে এই তিনজন সাহাবী যখন দেখতেছে, আহারে, নবীজি কথা বলে না, কোনো সাহাবী কথা বলে না, সালাম দেই কোনো উত্তর কেউ দেয় না। এবার তাদের কাছে বিশাল এই পৃথিবী মনে হচ্ছে যেন একেবারে সংকীর্ণ হয়ে গেছে, ছোট হয়ে গেছে। কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো তারা শুকিয়ে ফেলছেন, তবুও কুল কেনারা খুঁজে পাচ্ছেন না। কি করব, কেমন করে এর থেকে রেহাই পাবো, বাঁচবো কেমন করে? এভাবে 10 দিন, 15 দিন, 20 দিন, 30 দিন এভাবে চলে যায়। একটা পর্যায়ে আল্লাহর সিদ্ধান্ত হলো, জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, এবার তাদের স্ত্রীদের থেকে তাদের আলাদা করে দেন, এক বিছানায় থাকা চলবে না। এবার তাই করা হলো, আলাদা করে দেওয়া হলো। সন্তানেরা এবার কথা বলে না। একদিন কাব বিন মালিক বাড়িতে ঢুকলেন, নিজের বাড়িতে ঢুকলেন, ঢুকেই দেখি তার 2টা ছোট ছেলে খেলতেছে আর হাসতেছে। এবার কাব বিন মালিক সে ভেবেছে, বাচ্চাদেরকে, ছেলেদেরকে একটু কোলের মধ্যে নেব, কারণ প্রতিদিন যা করা হয়, হাত বাড়িয়ে দিলে দৌড়ে আসে কোলের মধ্যে, বুকের মধ্যে। আজকে তাই করল, ডাক দিয়ে 2 হাত বাড়িয়ে দিয়ে বলতেছে, কলিজার টুকরা সন্তানেরা বুকের মধ্যে আসো। এবার এই 2 ভাই তাদের হাসি মাখা মুখ তারা মলিন করে ফেলল। এবার তার আব্বার সামনে দিয়ে পাশ কাটিয়ে চলে যায় আর বলে, তোমার সাথে কথা বলা বন্ধ করে দিতে বলা হয়েছে, তুমি নাকি রাসূলকে কষ্ট দিয়েছ, যুদ্ধে যাও নাই বিনা কারণে, তুমি আব্বা হতে পারো কিন্তু রাসূলের কথা আগে। সুবহানাল্লাহ বলে, তোমার সাথে কথা বলবো না, তুমি যতই আমার পিতা হও, আমাদের পিতা হও, কোনো কথা তোমার সাথে বলবো না। আল্লাহ রাসূল সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইনফিরু خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون. الله أكبر. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث نفسه به مات على شعبة من نفاق. رواه المسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربي ورجل معلق بالمساجد
ورجلان تحبا في الله اجتمع عليه وتفرق عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة أخفاها حتى تعلم شماله وما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففضت عينه رواه البخاري رواه مسلم رواه الترمذي عن حريص الأشعري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال أنا أمركم بخمس والله أمراني بهن الجماعات والسمع والطاعات والهجران والجهاد في سبيل الله فإنه من خرج من الجماعات قيد شبر فقد خلع ربقة الإسلام من عنقه إلا أن يرجع ومن ادعى بدعوى الجاهليات فإنه من جثاء جهنم قال رجل يا رسول الله صلى الله عليه وسلم وإن صلى وصام قال رسول الله صلى الله عليه وسلم وإن صلى وصام وزعم أنه مسلم رواه البخاري رواه الترمذي رواه المسلم أو كما قال عليه الصلاة والسلام বলছি সুবহানাল্লাহ বলছি আলহামদুলিল্লাহ বলছি আল্লাহু আকবার আল্লাহু আকবার সম্মানিত হাজির আসমানি কিতাবে অগণিত আয়াতে কারিমা থেকে আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা তাওবা থেকে। কোন সূরা বলেন তো? সূরা তাওবার 41 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি এবং রাসূলের অসংখ্য হাদিস থেকে মাত্র 3টা হাদিস আমি তেলাওয়াত করেছি। এর উপর ভিত্তি করে কিছু কথা বলার চেষ্টা করব। যদিও কোরআনের ব্যাখ্যা দেওয়ার মতো কোনো ইলম, কোনো যোগ্যতা এবং বয়স কোনোটাই আমার ভিতরে নাই। দেখতেই পাচ্ছেন কোরআনের ব্যাখ্যা তো তারাই দিয়েছে যারা তাদের সুললিত কণ্ঠে, সুমধুর কণ্ঠে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে রাতের পরে রাত, দিনের পরে দিন মানুষের কাছে আসমানি কিতাবের এই বাণীগুলো পৌঁছে দিয়েছেন। আজকে দুঃখ ভারাক্রান্ত নিয়ে অনেক কথা বলতে ইচ্ছে হয়, কিন্তু সব কথা বলতে পারি না। তবুও তো বলতেই হবে। যাদের সুমধুর কণ্ঠে আল্লাহর কালাম শুনে একজন নয়, দুইজন নয়, অসংখ্য অগণিত অমুসলিম ভাই বোনেরা নিজেদের বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করে ইসলামের সুশীতল ছায়াতলে, কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। আজকে সেই সমস্ত কোরআনের সঠিক ব্যাখ্যাকারী, সে সমস্ত কোরআনের একনিষ্ঠ খাদেম, দ্বীনের দায়ী, যাদের উপরে জামানার সর্বনিকৃষ্ট জুলুম করা হয়েছে, কথা বলা ঠিক না, তারাই তো সঠিক ব্যাখ্যা দিয়েছে, তারাই তো তাফসীর করেছে। আমরা কি ব্যাপার, কি বা জানি? তবে এটাও ঠিক, কিয়ামত পর্যন্ত যত জ্ঞানী ব্যক্তি আসুক, পণ্ডিত ব্যক্তি আসুক, এই কোরআনের ব্যাখ্যা বলে এবং লিখে কেউ কখনো কোনোদিন শেষ করতে, এ কথা কার বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम দুনিয়ার সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলো যদি একত্রিত করে কালি বানানো হয়, আর তাই দিয়ে যদি
আমার এই কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত সাগর মহাসাগরের পানিগুলি ফুরিয়ে যাবে, আমার এই কালামের ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ হবে না। এটা সেই আযীম কিতাব। সেই কিতাবের সূরার নাম কি বলেন তো? সূরা তাওবা। এই সূরা তাওবা কোরআনে কারীমের 9 নম্বর সূরা। এটা আল্লাহ রাব্বুল আলামিন কেন এই সূরার নাম সূরা তাওবা দিলেন? যতগুলো নাম এই কোরআনে কারীমে আল্লাহ পাক দিয়েছেন, এই কোরআনে কারীমের সূরার সংখ্যা যা দিয়েছেন, বলেন তো কোরআনে কারীমের সূরার সংখ্যা কত? মাশাআল্লাহ। এই যে 114টি সূরা, ভিন্ন ভিন্ন নাম আল্লাহ পাক দিলেন। এই নামের ভিতরে অনেক কিছু পাওয়া যায়। এমনি এমনি তো আল্লাহ পাক নাম দেন নাই, তিনি নিজে বাছাই করেছেন। তেমন ভাবে তওবাকে আল্লাহ পাক তওবা নামকেও বাছাই করেছেন, কারণ তওবাকে কেন্দ্র করে কোন রহস্য আছে কি নাই বলেন? আছে, আস্তে আস্তে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কেন নামগুলো বাছাই করলেন, সেট করলেন? এই কারণে প্রথম দিকে যদি আমরা দেখি, তাহলে আমরা নিজেই বুঝতে পারবো আল্লাহ পাক সূরা ফাতিহার পরেই যে সূরাটা দিয়ে শুরু করলেন, সেটা কিন্তু একটা প্রাণীর নামের সূরা। নাম কি বলেন? গাবি, বাকারা, প্রাণীর নামের সূরা। ছোট্ট একটা কি পতঙ্গ, যার নাম হলো পিঁপড়া। পিঁপড়ার নামেও সূরা আছে না নাই? সূরা নামল। মৌমাছির নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিলেন, সূরা নাহল। আমার শেষের দিকে ছোট্ট একটা সূরা, প্রাণীটা কিন্তু অনেক বড়, হাতি। হাতির নামে সূরা দিলেন, সূরা ফিল। শুধু তাই নয়, মানুষের মধ্যে কারা মুমিন, মুমিনদেরকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন নামে সূরাও দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আবার মুনাফিকদেরকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুন দিয়েছেন। আবার কাফেরদেরকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন দিয়েছেন। এইভাবে করে আল্লাহ পাক সূরাগুলোর নাম তিনি নিজেই সেট করেছেন, বাছাই করেছেন, যাতে করে বান্দা এই সূরাগুলোর নামগুলো দেখেই যেন আন্দাজ করে নিতে পারে এর ভিতরে কি আছে। সুবহানাল্লাহ। ঠিক তেমনই নামের মতো একটা নাম সূরা তাওবা। যেহেতু সূরা তাওবা নাম, একটু জানা দরকার কেন তাওবা নামকরণ করা হলো। সামান্য খুব সংক্ষেপে বলবো কেন নামকরণ করা হলো। সূরাটার নামকরণ করার কারণ হলো তাবুক যুদ্ধকে কেন্দ্র করে। কোন যুদ্ধ বলে? তাবুক যুদ্ধ। আমার নবীজি অতীতে যতগুলো যুদ্ধ তিনি নেতৃত্ব দিয়েছেন অথবা সাহাবীদের পাঠিয়েছেন, নবীজি তিনি কিন্তু খুব কৌশল অবলম্বন করতেন। তিনি তার আচার আচরণ, ভাব ভঙ্গিমা এমন ভাবে তিনি সাহাবীদের সহ সকলের সামনে উপস্থাপন করতেন, সাহাবীরা সহ সবাই মনে মনে ভাবতো মনে হয় এই যুদ্ধ নবীজি হয়তো দক্ষিণ দিক দিয়ে শুরু করবেন, দক্ষিণ দিকে যাবেন। নবীজি এইভাবে ভাব দেখাতেন, আচার আচরণে বোঝাতেন। কিন্তু যখন একেবারে মুহূর্তের সময় কোন যুদ্ধে কোন অভিযানে রওনা হতেন, মানুষ জানতো যে দক্ষিণে যাবে নবীজি, কিন্তু দক্ষিণে নয়, আল্লাহর নবী উল্টা উত্তরে তিনি রওনা করেছেন। মানে এটা কৌশল, তিনি বুঝতে দিতেন না। কেবলমাত্র শুধুমাত্র এই একটাই যুদ্ধ, তাবুক যুদ্ধ। আমার নবীজি প্রকাশ করে দিলেন, ও সাহাবীরা তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি করে প্রস্তুতি নিয়ে নাও, তাবুক অভিযানে আমরা রওনা করব, রোমানদের সাথে লড়াই করতে হবে, প্রস্তুতি গ্রহণ করে নাও।
প্রকাশ করে দিলেন, উন্মুক্ত করে দিলেন, গোপন কিছু রাখলেন না। সবাই প্রস্তুতি গ্রহণ করলো, দানের প্রতিযোগিতা চললো। এই ঘটনাগুলো আমাদের জানা, আমি বলবো না। এবার নবীজি বললেন কাউকে বাদ থাকা যাবে না, শুধুমাত্র অন্ধ, হাত নাই পাও নাই, এই জাতীয় একেবারে যারা যুদ্ধে যাওয়ার জন্য অনুপযোগী, এরা ছাড়া কেউ বাড়িতে থাকতে পারবে না, সবাইকে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। এবার আসলে একটু আয়াতের সঙ্গে মিলায়া দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 41 নম্বর আয়াতে, ইনফিরু খিফাফান ওয়া সিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন তোমরা হালকা হও অথবা ভারী হও। খুব মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দ ব্যবহার করলেন, তোমরা হালকা হও অথবা ভারী হও। এবারে মুফাসসিরিন কেরাম বেশ কিছু অর্থ এই ভিতর থেকে বের করেছেন, কারণ আরবি একটা শব্দের অসংখ্য অর্থ হয়। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যত ভাষার পড়াই, যত মানুষ করো, ইংরেজি প্রত্যেকটা দেশে চলে, যতই চলুক, কিসের ইংরেজি, কিসের স্প্যানিশ, আরো পৃথিবীর যত ভাষা, এগুলোর আরবি ভাষার কাছে কোনো টাইম নাই। সুবহানাল্লাহ বলেন। আরবি একটা শব্দের 5টা 10টা 20টা 50টা 100টা 200টা এমনকি 500টা পর্যন্ত এক একটা শব্দের অর্থ হতে পারে। মুফাসসিরিন কেরাম শব্দের অর্থগুলো বের করছেন। তোমরা হালকা হও অথবা ভারী হও, তোমরা দুর্বল হও অথবা সবল হও, তোমরা সংখ্যায় কম হও অথবা বেশি হও, তোমরা তরুণ হও অথবা বৃদ্ধ হও। আল্লাহু আকবার বলেন। তোমরা তরুণ হও অথবা বৃদ্ধ হও, সবাই আল্লাহর জন্য বের হয়ে যাও, আল্লাহর দ্বীনের জন্য বের হয়ে যাও, আল্লাহর রাস্তায় বের হয়ে যাও। আর এটা তোমাদের জন্য হবে অতি উত্তম যদি তোমরা বুঝে থাকো। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক এই আয়াতের সরল অনুবাদ আমি বললাম, আল্লাহ পাক এটা বললেন তোমরা তরুণ হও আর বৃদ্ধ হও, সবাইকে বের হতে হবে কার পথে? আল্লাহ রাস্তায় বের হতে হবে। আর এই রাস্তায় বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে গোটা পৃথিবীতে যত অন্যায়, অবিচার, জুলুম এগুলো চলতেছে, সব কিছুর মূলোৎপাটন করে একমাত্র আল্লাহর বিধান অনুযায়ী গোটা পৃথিবীতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি সমাজ ব্যবস্থাকে কায়েম করে দেওয়া। সুবহানাল্লাহ। এই জন্য বের হয়ে যেতে হবে। নবীজি অর্ডার করলেন সবাইকে বের হতে হবে যুদ্ধে, কাউকে বাড়িতে থাকা যাবে না। সবাই প্রস্তুতি নিয়ে নিলেন, সবাই রওনা করবেন। দিন ধার্য হয়ে যায়, সবাই রওনা করবেন, রওনা দিয়েছেন। এবার কিছু মুনাফিক চরিত্রের মানুষ আছে যারা জিহাদকে কিন্তু ভয় পায়, আসরা নেই, ওই সময় ছিল। এরা শুধু গড়িমসি করতেছে, মানে অজুহাত খুঁজতেছে কিভাবে একটু দূরে থাকা যায়। লক্ষ লক্ষ রোমান সৈন্য, ওদের সামনে তো যাওয়া যাবে না। এই মুনাফিকরা পালিয়ে থাকার জন্য বহু কৌশল অবলম্বন করছে, কিন্তু আল্লাহর নবীর সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত হলো অন্ধ, হাত নাই পাও নাই, এই জাতীয় লোক ছাড়া কারো বাড়িতে থাকা চলবে, সবাইকে বের হতে হবে, এমনকি তরুণ বৃদ্ধ সব। এবার মুনাফিকরা তারা বের হলো না, পাশ কাটিয়ে আড়াল করে গোপনে থেকে গেল। নবীজি তো যুদ্ধের ময়দানে রওনা করেছেন। এবার ঘটনাক্রমে এই জিহাদের ময়দানে 3 জন জলিলুল কদর সাহাবী তারা বাদ পড়ে গেলেন, যারা রাসূলের একেবারে কাছের সাহাবী, জলিলুল কদর সাহাবী। কোন কোন সাহাবী আবার বদরে ছিলেন, কোন কোন সাহাবী আকাবার শপথে ছিলেন, বায়াত গ্রহণ করেছেন। এই 3 জন সাহাবী, একজনের নাম হলো হেলাল কাব বিন মালিক,
2 নম্বরে হেলাল ইবনে উমাইয়া, 3 নম্বরে মুরারা বিন রবিয়া। কয়জন হলো বলেন? 3 জন সাহাবী। তারাও বাদ পড়ে যায়। তাদের বাদ পড়াটা কেমন করে? তারা অলসতা করে, শুধু একটু গড়িমসি করেছে এই ভেবে যে একটু পরে যাব, আমরা মিস করব না, যাব সবাই যাক, আমরা পরে গিয়ে তাদের সাথে এক জায়গায় হব। এরকম করে করে মানে অলসতা করে একটু গড়িমসি করে দেরি হয়ে গেছে, আর যাওয়াই হলো না। এবার যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম উপস্থিত হয়েছেন। এই জিহাদের ময়দানে অংশগ্রহণ করার পূর্বেই আল্লাহ পাক তো সকলের ঈমানকে যাচাই করেছেন, সবাই তো পরীক্ষায় পাশ করেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ দানের ব্যাপারে যেই প্রতিযোগিতা চলেছে, অতীতের সব রেকর্ড ভঙ্গ হয়ে গেছে। নবীজির অতীতের সমস্ত যুদ্ধের ন্যায় এবার ভিন্ন রকম তিনি পন্থা অবলম্বন করেছিলেন। মসজিদে নববীর সামনে নিজের গায়ের রহমতের চাদর তিনি বিছায়া দিয়েছিলেন, অতীতে যা করেন নাই। চাদর বিছায়া দিয়ে বলেছিলেন, কে আছো তোমরা, সর্বোচ্চ দানটাই আজকে আমার রহমতের চাদরে করে যাও। সাহাবায়ে কেরাম সর্বোচ্চ দান করার জন্য তারা প্রতিযোগিতা করেছেন। কেউ অর্ধেক সম্পদের দিয়েছে, কেউ 3 ভাগের 1 ভাগ, কেউ বা সব দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কেউ বা কারো কিছু নাই, তারপরেও তার মনে জাগ্রত হয়েছে, হায় হায়, ইতিপূর্বে কোন যুদ্ধে আল্লাহর নবী নিজের গায়ের চাদর খুলে বিছায়া দেন নাই। আজকে নবীজি মসজিদে নববীর সামনে নিজের রহমতের চাদর বিছায়া দিয়েছেন। হায় হায়, এই জায়গায় সবাই তো সবকিছু দিতেছে, নারীরা পর্যন্ত তাদের সোনা দানা গহনাগুলো দিচ্ছে খুলে খুলে। যার কিছু নাই সেও ভাবছে, হারে এখানে যদি কিছু না কিছু না দিতে পারি, আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি ঘোষণা করেন তাবুক যুদ্ধের জন্য আমার নবী যে তার গায়ের চাদর খুলে তোমাদের সামনে বিছায়া দিয়েছিল, ওই চাদরের উপরে কারা দান করেছিলে, আজকে বিনা হিসাবে তারা জান্নাতে চলে যায়। ঘোষণা যদি করে তাহলে তো মাহরুম হয়ে যাব, এই চিন্তা করে আর কেউ বাদ যায় নাই। যার যা সাধ্য সবাই তা দিয়েছে। এই কোরবানিটা আল্লাহ পাকের পছন্দ হয়ে গেছে। এজন্যে এই তাবুক যুদ্ধের ময়দানে আল্লাহ পাক কোন যুদ্ধ ছাড়াই মুসলমানদেরকে বিজয় দান করে দিলেন। আল্লাহু তাকবীর। কোন যুদ্ধ করা লাগলো না, বিজয় দিলেন কে? আল্লাহ। কারণ পরীক্ষায় তারা পাশ করেছে, যুদ্ধ করা লাগলো না। নবীজি নিজে রওনা করেছিলেন 30,000 সাহাবী আর লক্ষ লক্ষ রোমান সৈন্য। এবার আল্লাহ পাক এমন ভাবে মেঘ গর্জন শুরু করে দিলেন আসমানে, কালো অন্ধকার হয়ে গেল গোটা আকাশ। রোমান সৈন্যরা ভেবেছে না জানে কি শুরু হয়ে যায়। কিছুক্ষণের ব্যবধানে ঝড় তুফান তৈরি হলো। কাফের বেঈমানদের, রোমানদের সমস্ত তাঁবুগুলো তছনছ হয়ে গেল, লণ্ডভণ্ড হয়ে গেল। এইরকম করে বৃষ্টি, ঝড়, বিকট আওয়াজে বিদ্যুৎ চমকাচ্ছে যখন, এর মধ্যে আবার রোমান সৈন্যদের মধ্যে কেউ কেউ চিৎকার করে বলতেছে, তাড়াতাড়ি পালিয়ে যাও যদি বাঁচতে চাও। কারণ ইতিপূর্বে মুতার যুদ্ধে মাত্র 3000-এর সাথে আমরা লক্ষ লক্ষ সৈন্য পারি নাই। সেখানে আল্লাহর নবী, মুসলমানদের নবী উপস্থিত ছিল না, কিন্তু আজকে তাবুকের ময়দানে অসংখ্য সৈন্য এসেছে। আবার আল্লাহর নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ নিজে এসেছে। অতএব উপায় নাই, বাঁচতে যদি চাও পালিয়ে যাও। এই কথা শুনে রোমানেরা, সৈন্যরা আর কেউ থাকে নাই, সবাই পালিয়ে যাওয়া শুরু করলো। ময়দান ফাঁকা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বিনা যুদ্ধে মুসলমানদের বিজয় দিয়ে দিলেন। এই বিজয় অর্জন যখন হয়ে গেল, আমার নবীজির তার একটা যুদ্ধ পরবর্তী সময় তিনি যে কাজটা করতেন, আরো কয়েকদিন কিছুদিন সেখানে অবস্থান করতেন। এখানেও কয়েকদিন থাকলেন, মদিনায় ফিরে এলেন। নবীজি বললেন, নবীজির কাছে খবর হয়ে গেল বেশ কিছু লোক যায় নাই যুদ্ধে। নবীজি বললেন, তাদের নামের তালিকাগুলো আমার কাছে দিয়ে দাও। সবার নামের তালিকা জমা পড়তে শুরু করলো। এর মধ্যে ওই 3 জন সাহাবীর নামটাও পড়ে গেল। হযরতে কাব বিন মালিক,
হেলাল ইবনে উমাইয়া, মুরারা বিন রাবিয়া, এই তিনজন সাহাবীর নামটাও তালিকার মধ্যে পড়ে যায়। নবীজি বললেন সবাইকে নিয়ে আসো। সবাই হাজির হন। প্রায় 80 থেকে 82 জনের নাম জমা পড়ে যায়। নবীজি এবার একে একে বলা শুরু করেন। এই মুনাফিক চরিত্রের এই মুসলমানেরা এরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সমস্যা ছিল, এই সমস্যা ছিল, এই বেকায়দা ছিল, মানে মিথ্যা কথা বানায়া বলতেছে বাঁচার জন্য। নবীজি বলছেন ঠিক আছে চলে যাও, তোমার ব্যাপারে আল্লাহ খবর ভালো রেখেছেন, তোমার ব্যাপারে আল্লাহই সিদ্ধান্ত নেবেন। এই বলে শুধু সবাইকে বিদায় করে দেয়। শেষে 3 জনকে ধরলেন, হিলাল ইবনে উমাইয়া, কাব বিন মালিক, মুরারা বিন রাবিয়াকে ধরে ফেললেন। এবার এই 3 জন সাহাবী তারা ভয় পেয়ে গেছেন, না জানি রাসূল কি বলেন আমাদের ব্যাপারে। নবীজি বললেন কাব বিন মালিক, খবর কি বলো, কেন যুদ্ধে গেলেন না? এবার কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে শপথ করে বলছি, আমার না যাওয়ার কোনোই কারণ ছিল না, আমি এমনি অলসতা করে যেতে পারি না, যাব করে আর আমার যাওয়া হয় নাই। তিনি সত্য কথা বলে দিলেন, সুবহানাল্লাহ বলে, সত্য কথা সব বলে দিলেন। সবাই তাই বলল। নবীজি বললেন ঠিক আছে তোমরা বাড়ি ফিরে যাও আর আল্লাহর সিদ্ধান্তের ফয়সালার অপেক্ষা করো। সবাই বাড়িতে চলে গেল। আল্লাহ পাক ফরমান জারি করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 3 জনকে সামাজিকভাবে বয়কট করা হোক, বাকিদের শিক্ষা দেওয়ার জন্য। কিয়ামত পর্যন্ত এরকম আল্লাহর দ্বীনের সংগ্রামের যারা সৈনিক হবে, মুজাহিদেরা, আমার এই দ্বীন কায়েমের জন্য যারা কাজ করে যাবে, এদের জন্য একটা শিক্ষা হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। এই 3 জনকে বয়কট করেন, তাদের সাথে কথাবার্তা চলবে না, বন্ধ, এমনকি সালাম বিনিময় বন্ধ করে দেন। সব কিছু একেবারে বন্ধ করে দেওয়া হলো। ওঠা বসা, লেনদেন, কথাবার্তা, সালাম কালাম সব তাদের সাথে একেবারে বন্ধ করে দেওয়া হলো। এবারে এই 3 জন সাহাবী যখন দেখতেছে আহারে নবীজি কথা বলে না, কোন সাহাবী কথা বলে না, সালাম দেই কোনো উত্তর কেউ দেয় না। এবার তাদের কাছে বিশাল এই পৃথিবী মনে হচ্ছে যেন একেবারে সংকীর্ণ হয়ে গেছে, ছোট হয়ে গেছে। কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো তারা শুকিয়ে ফেলছেন, তবুও কুল কেনারা খুঁজে পাচ্ছেন না। কি করব, কেমন করে এর থেকে রেহাই পাবো, বাঁচবো কেমন করে? এভাবে 10 দিন, 15 দিন, 20 দিন, 30 দিন এভাবে চলে যায়। একটা পর্যায়ে আল্লাহর সিদ্ধান্ত হলো, জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, এবার তাদের স্ত্রীদের থেকে তাদের আলাদা করে দেন, এক বিছানায় থাকা চলবে না। এবার তাই করা হলো, আলাদা করে দেওয়া হলো। সন্তানেরা এবার কথা বলে না। একদিন কাব বিন মালিক বাড়িতে ঢুকলেন, নিজের বাড়িতে ঢুকলেন, ঢুকেই দেখি তার 2টা ছোট ছেলে খেলতেছে আর হাসতেছে। এবার কাব বিন মালিক সে ভেবেছে বাচ্চাদেরকে, ছেলেদেরকে একটু কোলের মধ্যে নেব, কারণ প্রতিদিন যা করা হয় হাত বাড়িয়ে দিলে দৌড়ে আসে কোলের মধ্যে, বুকের মধ্যে। আজকে তাই করলো, ডাক দিয়ে 2 হাত বাড়িয়ে দিয়ে বলতেছে, কলেজার টুকরা সন্তানেরা বুকের মধ্যে আসো। এবার এই 2 ভাই তাদের হাসি মাখা মুখ তারা মলিন করে ফেলল। এবার তার আব্বার সামনে দিয়ে পাশ কাটিয়ে চলে যায় আর বলে, তোমার সাথে কথা বলা বন্ধ করে দিতে বলা হয়েছে, তুমি নাকি রাসূলকে কষ্ট দিয়েছো, যুদ্ধে যাও নাই বিনা কারণে, তুমি আব্বা হতে পারো কিন্তু রাসূলের কথা আগে। সুবহানাল্লাহ বলে, তোমার সাথে কথা বলবো না, তুমি যতই আমার পিতা হও, আমাদের পিতা হও, কোনো কথা তোমার সাথে বলবো না, আল্লাহ রাসূল সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এই বলে পাশ কাটিয়ে দৌড়ে বাড়ির গেট থেকে তারা বের হয়ে যায়। এবার কাব বিন মালিক তার বুকটা, অন্তরটা মনে হয় এখন ফেটে যাবে। এবার ঘরের দরজায় গিয়ে নক করে, স্ত্রীকে ডাকি, স্ত্রী দরজা খুলে দাও। ভেতর থেকে স্ত্রী সালামের জবাব দিয়ে বলতেছে, প্রাণের স্বামী, আপনি দরজা খুলে দিতে বলছেন, আমি তো নিষেধ করতে পারবো না, কারণ বাড়ি তো আপনার, আপনি ইচ্ছে করলেই ঢুকতে পারেন। তবে সিদ্ধান্ত হলো আমাদের এক জায়গায় থাকা চলবে না। যদি আপনি ঘরের মধ্যে প্রবেশ করেন তাহলে আমাকে এই ঘরের পেছনের দরজা দিয়ে বের হয়ে চলে যেতে হবে। এখন আপনি বলুন, ঘরে ঢুকবেন
নাকি আমি পেছনের দরজা দিয়ে বের হয়ে যাব? কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, বললেন না, স্ত্রী দরজা খোলা লাগবে না, আমি বের হয়ে যাচ্ছি। এবার তিনি বের হয়ে পাহাড়ের গুহায় একেবারে সিজদায় পড়ে কাঁদতে শুরু করলেন। একইভাবে হেলাল ইবনে উমাইয়া, মুরানা বিন রবিয়া, সবাই কেউ পাহাড়ের গুহায়, কেউ জঙ্গলে সিজদা দিয়ে কাঁদতে চায়, আল্লাহ ভুল করে ফেলেছি, তোমার দ্বীনের রাস্তায় দিন কায়েমের সংগ্রামে জিহাদের ময়দানে একটু অলসতা করে যেতে পারি নাই, তোমার সিদ্ধান্তকে অমান্য করেছি, আয় আল্লাহ তুমি মাফ করে দাও। রসুল বিনা আমাদের আর দিন কাটে না, রসুল কথা বলে না, সাহাবীরা কথা বলে না, স্ত্রী সন্তানও কথা বলে না, এই জীবন থাকার চাইতে তো না থাকাই ভালো। আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের তওবাকে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করলেন। যেদিন 50 দিন হয়ে যায়, আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সুসংবাদ পাঠিয়ে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, এই তিনজন সাহাবীর ব্যাপারে আজ 50তম দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কি আল্লাহ পাক কবুল করে নিয়েছেন এবং তাদেরকে মাফ করে দিয়ে একটা তাদের ব্যাপারে কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দিয়েছেন। ওয়ালা সালাসাতিল লাযিনা খুলিফু, এই তিনজনের ব্যাপারে আল্লাহ পাক আয়াত পর্যন্ত নাযিল করে দিলেন, সুসংবাদ দিলেন। এবার সবাই সালাম দেয়, কথা বলে, সবার সাথে ওঠা বসা লেনদেন আগের মতো পূর্বের অবস্থায় ফিরে আসে। নবীজির হাসি মাখা মুখ, নবীজির সাথে কথা বলছেন সবাই, তাদের মনে হচ্ছে যেন বিশাল বড় পাথর বুকের উপর থেকে সরে যায়। সুবহানাল্লাহ। এজন্য তওবা নামকরণ করা হয়েছে। এবার আসেন যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনফিরু খিফাফাও ওয়া সিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। তোমরা হালকা হও, ভারী হও, তরুণ হও আর বৃদ্ধ হও, সংখ্যায় কম হও বেশি হও, দুর্বল হও আর সবল হও, বের হও আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের রাস্তায় তোমরা বের হয়ে যাও। কথাটা কার? আল্লাহর দ্বীনের রাস্তায় বের হতে হবে, দ্বীনকে কায়েম করে দেওয়ার জন্য বের হয়ে যেতে হবে। এখানে আমরা কেউ বাদ করতে পারবো না, এমনকি একা একাও চলার সাধ্য আমাদের নাই। এবার হাদিসে আসুন, আন হারিসুল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি। হযরত হারিসুল আশআরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল বলছেন আনা আমরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টা বিষয়ের নির্দেশ দিচ্ছি। কয়টা বিষয়? আল্লাহু আমারানি, যেই বিষয়ে আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন। খুব খেয়াল করে শোনেন, আমি তোমাদেরকে 5টা বিষয়ের নির্দেশ দিচ্ছি, আদেশ দিচ্ছি, যেই 5টা বিষয় সম্পর্কে আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন। তার মানে মূলত এই নির্দেশ কার? আল্লাহ নির্দেশ দিচ্ছেন। 1 নম্বর হলো বিহিন্নাল জামাত, তোমরা জামাতবদ্ধভাবে থাকো। কি বদ্ধভাবে? তার মানে হলো জামাত মানে অন্য কিছু বুঝবেন না, জামাত শব্দের অর্থ হলো দল, মানে দলবদ্ধভাবে তোমরা থাকো। তার মানে দলের বাইরে থাকার কোনো সুযোগ নাই। যদি বলে আমি দল টল করি না, বুঝতে হবে এটা মুনাফিক। এটা কি? দল থাকতেই হবে, থাকা লাগবে। বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যা হোক, কোন জামাতে থাকবেন সেটা পরের হিসাব, কিন্তু দলে থাকতেই হবে। নবীজি বোঝাতে গিয়ে বলছেন, শোনো সাহাবীরা, কোন রাখাল একটা বকরির পাল নিয়ে মরুভূমির প্রান্তরে পাহাড়িয়া ময়দানে যখন যায়, অনেকগুলো বকরি, এই বকরির পালের সে হলো জিম্মাদার, রাখাল। রাখাল হলো বকরির পালের কি? জিম্মাদার। সে দেখাশোনা করবে, নিরাপত্তা দিচ্ছে। কিন্তু কোন ঘটনা কমে, কোন ছাগল যদি, বকরি যদি মনে করে আমি এই দলে থাকবো না, আমি একা একা চলবো, এই মনে করে যদি সেই দল থেকে গোপনে বের হয়ে যায়, আর যদি সে পাহাড়ের ওই জঙ্গলের কাছে যদি সে ঘাস খায়, লতা পাতা খায় একা একা, বলেন তো ওই জঙ্গলে হিংস্র সিংহ অথবা বাঘ, শিয়াল এগুলো থাকে কিনা? এবার একা যদি এরকম চলে, সিংহ লাগবে না, বাঘ লাগবে না, শিয়ালও যদি দেখে, সে বলবে এই তো পাইছি একা,
এইবার সাইজ করব, আক্রমণ করবে কিনা? করবে। ওই রাখালের কোনো জিম্মাদারি নাই এর জন্য। ঠিক তেমনি ভাবে যেই বান্দা জামাতবদ্ধ ভাবে দলবদ্ধ ভাবে থাকবে না, একা একা থাকবে, দলের বাইরে থাকবে, ওই বান্দার ব্যাপারে আল্লাহর কোনো জিম্মাদারি নাই। নাউযুবিল্লাহ। তাহলে জামাতবদ্ধ ভাবে থাকার দরকার আছে না? এরপর ওই জামাতের যে নেতা লিডার তার কথা শুনতে হবে, আনুগত্য করতে হবে। এরপরে ওয়াল হিজরা, প্রয়োজনে ইমানকে বাঁচানোর জন্য প্রয়োজনে হিজরত করা লাগবে। এরপরে ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য এমন পর্যায়ে যদি আসে যে লড়াই করতে হচ্ছে, প্রয়োজনে লড়াই করতে হবে, সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। রাজি আছেন তো সবাই? লিল্লাহি তাকবীর। যে আওয়াজ দিলেন, এই আওয়াজে তো ময়দানে টিকে থাকা সম্ভব না। মুসলমানদের আওয়াজ দুর্বল হয়েছে বলেই আজকে গোটা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ যদি সাহাবায়ে কেরামদের মতো আমরা দিতে পারতাম, সাহাবায়ে কেরামদের অস্ত্র শস্ত্র বেশি ছিল না, সংখ্যা বেশি ছিল না, তাদের ঢাল তরবারি বেশি ছিল না, কিন্তু যখন তারা যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে যখন ঝাঁপিয়ে পড়েছেন, কাফের বেঈমানদের হাত থেকে তরবারিগুলো ঝনঝন করে মাটিতে পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। তাকবীরের পাওয়ার আছে না? যদিও আল্লাহু আকবার নামের এই স্লোগানের মধ্যে অনেকে জঙ্গিবাদের গন্ধ খোঁজে, আছে না? আমার দেশে খোঁজে, মুসলমান নামধারী আমার। যে তাকবীর সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির। নবীজিকে বলা হচ্ছে রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করার জন্য। তাকবীরের স্লোগান, এটা কি বন্ধ হওয়ার জিনিস? এর আওয়াজ কি দুর্বল হবে না সবল? যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হয়ে ছাই, যদি তোমাদের আক্রোশ ঝরে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বারে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। গুম হয়ে গেছে ভাই, তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখায়, বিচার করো গো প্রভু আমি নালিশ দিয়ে যাই। গুম হয়ে গেছে ভাই, তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখায়, বিচার করো গো প্রভু আমি নালিশ দিয়ে যাই। নরপিচাস সীমারের দল জানো নাই খবর, আমরা তো সেই উত্তর সুরি বেলাল সুমায়ার। ঠিক কিনা বলেন? নরপিচাস সীমারের দল জানো নাই খবর, আমরা তো সেই উত্তর সুরি বেলাল সুমায়ার। মুমিনের কাছে ঈমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলবো বারে বারে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মেরেছ অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত,
তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত, ঘরে বসে কেউ রইব না কঠোর অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। কথা বলা ঠিক কিনা? মেরেছ অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত, ঘরে বসে কেউ রইব না কঠোর অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফিরে পাশের কেল্লা করবে নবীন বীর। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফিরে পাশের কেল্লা করবে নবীন বীর। ভুলে যাব দলকে কোন মতের একজনই রাহবার, একটাই সেই স্লোগান হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে আমার নেতা তোমার নেতা, লিল্লাহ তাকবীর। আল্লাহর নামের এই স্লোগান মুসলমানদের কলিজা থেকে কেউ কি কেড়ে নিতে পারবে? শুধুমাত্র এই আওয়াজ মুনাফিকদের অন্তরে কম্পন সৃষ্টি করে। কথা বলা ঠিক? মুনাফিকরা যুদ্ধের ময়দানকে ভয় পায়, তারা যুদ্ধের ময়দানে যেতে চায় না, পাশ কাটিয়ে গোপনে থেকে যেতে চায়। অথচ রাসূল বলছেন, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث نفسه به مات على شعبة من نفاق رواه المسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেন, যে ব্যক্তি মারা গেল কিন্তু তার মনের ভিতরে এই কামনাই বাসনা ছিল না যে আমি শহীদ হব, শহীদের আকাঙ্ক্ষা, শহীদ হওয়ার আকাঙ্ক্ষা যার ভিতরে নাই, এই অবস্থায় যে মারা যায়, মাতা আলা শুবাতুম মিন নিফাক, এই ব্যক্তি যেন মুনাফিক হয়ে মারা গেল। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই? তাহলে প্রত্যেকের ভিতরে এই কামনা থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে, আল্লাহ তুমি আমাকে শহীদি মরণ দিও। এই আকাঙ্ক্ষা থাকতে হবে কি হবে না? হবে। এ নিয়ত থাকতেই হবে। এখন সামনে লড়াই আসুক বা না আসুক, জিহাদ আসুক বা না আসুক, যুদ্ধ হোক, লড়াই হোক বা না হোক, ওইটা তো পরের বিষয়। এই আকাঙ্ক্ষা থাকতে হবে। যদি এটা থাকে, যুদ্ধ করা নাও লাগতে পারে। এই আকাঙ্ক্ষা থাকার কারণে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা নসিব করতে পারে। আমার বন্ধুগণ, এই খবর যখন সাহাবীরা জানতে পারলেন, একজন সাহাবীর কথা মনে পড়ে যায়। সাহাবী কিন্তু অন্ধ সাহাবী। কি সাহাবী বলেন? অন্ধ সাহাবী। নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মামাতো ভাই। এই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন জিহাদের ময়দানে যুদ্ধের ডাক এসেছে, এবার তিনি আমার নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে পারলাম জিহাদের ময়দানে যুদ্ধের ডাক এসেছে, আমাকে একটু অনুমতি দেন, আমি যুদ্ধে যাব। সুবহানাল্লাহ বলেন। তার ভিতরের ঈমান দুর্বল না মজবুত? নবীজি বলছেন, সাহাবীরা এমন কথা বলো না, বাড়িতে ফিরে যাও, কারণ এটা জিহাদের ময়দান, অন্য কোনো ময়দান নয়, যুদ্ধের ময়দান। এখানে লড়াই করতে হয়, তরবারি ধারণ করতে হয়। এই ময়দানে তোমার যাওয়ার মতো কোনো উপায় নেই, কারণ তুমি দেখতে পাও না, তোমার দৃষ্টিশক্তি নাই। যুদ্ধের ময়দানে তোমার যাওয়া লাগবে না, তোমার জন্য মাপ আছে, বাড়ি ফিরে যাও। এই কথা শুনে
অন্ধ সাহাবী আর দেরি করলেন না, তিনি নবীজির কথাকে, অর্ডারকে তিনি মেনে নিলেন, অতিরিক্ত আর কোনো কথা বললেন না। ওই যে আস-সামিউ ওয়াত তাআত, তিনি কথা শুনলেন, আনুগত্য করলেন, মেনে নিলেন। তিনি আবার নবীজিকে বলতে পারতেন আমি যাবই যাব, এরকম কি বলছেন? বলেন না। ফিরে গেলেন বাড়িতে অনুমতি না পেয়ে। এই অন্ধ সাহাবী আবার সুযোগের অপেক্ষায় থাকলেন, কখন যুদ্ধের ডাক আসে, আবার আমি অনুমতি চাইব নবীজির কাছে। বেশ কিছুদিন পরে আবার যখন জিহাদের ময়দানে যুদ্ধের ডাক আসে, অন্ধ সাহাবী আবার চলে আসলেন, নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ, শুনতে পেরেছি, জানতে পেরেছি মুজাহিদিনা জিহাদে যাওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকেও একটু পারমিশন দেন, আমিও যুদ্ধে যাব। নবীজি বললেন না না, তোমাকে অনুমতি দেওয়া যাবে না। তুমি যুদ্ধের ময়দানে কেমন করে লড়াই করবে, তরবারি ধারণ করবে, কেমন করে কাফেরদের আঘাতগুলো তুমি ফিরিয়ে দেবে, তুমি যে দেখতে পাও না। আমি জেনে বুঝে তোমাকে বিপদের মধ্যে আমি ঠেলে দিতে চাই না, অতএব ফিরে যাও, তোমার কোনো অনুমতি নাই। তিনি ফিরে গেলেন, কোনো কথা বললেন না। এইভাবে করে তিনি কোনো যুদ্ধের অনুমতি পেলেন না। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, ইন্তেকাল হয়ে যায়। নবীজি যখন বিদায় গ্রহণ করলেন, এবার মুসলমানদের খেলাফতের দায়িত্বে যিনি বসলেন তিনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। তার শাসনামল শুরু হলো। হঠাৎ করে জিহাদের ময়দানে যখন যুদ্ধের ডাক আসলো, অন্ধ সাহাবীর কানে খবর চলে যায়। তিনি এবার চলে এলেন হযরত আবু বকরের কাছে, এসে সালাম দিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত আবু বকর, আমি জানলাম, আমি শুনতে পেলাম যুদ্ধের ডাক এসেছে, মুজাহিদরা তৈরি হচ্ছেন, আমাকেও একটু অনুমতি দেন। মুজাহিদের সঙ্গে আমিও একটু যেতে চাই, লড়াই করতে চাই, যুদ্ধের ময়দানে যেতে চাই, আমাকে একটু পারমিশন দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও রাসূলের সাহাবী, আমি তোমাকে অনুমতি দিতে পারবো না, রাসূল দেন নাই, তুমি কেমন করে অনুমতি চাও? আর আমি এমনও নয় যে মুসলমানদের খলিফা হয়ে জেনে বুঝে আমি তোমাকে যুদ্ধের ময়দানে বিপদের মধ্যে আমি ঠেলে দেব, তোমার কোনো অনুমতি নাই, ফিরে যাও। তিনি আর কোনো কথা বলেন নাই, বাড়ি ফিরে গেলেন। আর মনে মনে ভাবছেন, অন্ধ সাহাবী মনে মনে ভাবছেন, আহারে সারাটা জীবন আমি যে স্বপ্নটা দেখি, জিহাদের ময়দানে যাব, কাফের বেঈমানদের সাথে লড়াই করব, এই স্বপ্ন বুঝি আমার কোনোদিন পূরণ হবে না। না না, হাল ছাড়ব না, বারবার অনুমতি চাইব, এবার চান্স পেলাম না, আবার অনুমতি চাইব, এই চিন্তা নিয়ে তিনি আছেন। এবার দেখা গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাত্র 2টা বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তার শাসনামলের এই 2 বছরে কোনো যুদ্ধে তিনি অনুমতি পান নাই। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন তার বিদায় হয়ে যায়, তিনি যখন ইন্তেকাল করলেন, এবার খলিফা, মুসলমানদের খলিফা, খেলাফতের দায়িত্বে বসলেন খাত্তাবের ছেলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন তো, হযরত ওমর নরম সাহাবী না গরম সাহাবী? আসতে বলবেন না, জোরে বলেন, নরম না গরম? প্রয়োজনে মাঝে মধ্যে এই যে পৃথিবীর দুরবস্থা, মুসলমানদের উপরে এত নির্যাতন, বাতিলেরা আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামের কর্মীদের সাথে এই যে দুর্ব্যবহার যারা এরকম ভাবে করে, মাঝে মধ্যে শুধু আবু বকর নয়, হযরত ওমরের মতো অহংকার দিয়ে ওঠা দরকার, যাতে করে বাতিল শক্তি তাদের মুখ অন্তর ভয়ে কাঁপতে থাকে। হযরত ওমরের মতো ভূমিকা রাখতে হবে, একটু অহংকার দিতে হবে। আজকে বর্তমান পৃথিবীর যে অবস্থা, মনে হচ্ছে যেন এই অশান্ত এই পৃথিবীকে ঠান্ডা করার জন্য ওমরের মতো নেতা একজন বড়ই প্রয়োজন হয়ে গেছে। আমার ভাইরা, সেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। যখন যুদ্ধের ময়দানে জিহাদের ডাক আসলো, মুজাহিদরা প্রস্তুতি গ্রহণ করছেন, অন্ধ সাহাবী এবার তিনি ভাবতেছেন আর দেরি করব না, এবার অনুমতি চাইব। এবার তিনি চলে আসলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার দরবারে, এসে বলছেন, আমিরুল মুমিনিন
খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর শুনতে পেলাম মুজাহিদেরা যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হয়ে আছেন, আমাকে একটু অনুমতি দেন, আমি পারমিশন চাই, একটু অনুমতি দেন, জিহাদের ময়দানে আমিও যেতে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও রাসূলের সাহাবী, এমন করে অনুমতি চেও না, তোমাকে তো রাসূল অনুমতি দেয় নাই, আমার পূর্বের খলিফা আবু বকর অনুমতি দেয় নাই, আমি কেমনে দেই? জেনে বুঝে আমি তোমাকে তো বিপদের মধ্যে ঠেলে দেব না, তুমি ফিরে যাও, তোমার অনুমতি নাই। এবার অন্য সাহাবী বাড়ি ফিরে গেলেন, বাড়িতে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদতেছেন, আয় রব্বুল আলামিন, আমার সারা জীবনের স্বপ্ন কি পূরণ হবে না? তুমি কি কবুল করবে না? ও আল্লাহ, আমার এই দোয়া মঞ্জুর করো, আমি যেন কোনো একটা যুদ্ধের যাওয়ার জন্য যেন অনুমতি পেয়ে যাই। এবার দেখা গেল কিছুদিন পরে নতুন করে যখন আর একটা যুদ্ধের ডাক আসলো, এবার অন্ধ সাহাবী চলে গেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি শুনতে পেরেছি মুজাহিদেরা প্রস্তুতি নিচ্ছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, আমাকে একটু অনুমতি দেন, আমিও যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও অন্ধ সাহাবী, রাসূলের সাহাবী, তুমি যে বারবার যুদ্ধে যাওয়ার জন্য যে অনুমতি চাও, বলো তো আমাকে, তুমি কেমন করে যুদ্ধের ময়দানে লড়াই করবে? তুমি যে দেখতে পাও না, তুমি কিভাবে তরবারি ধরে কাফেরদের আঘাত করবে? কাফেরদের আঘাতগুলো তুমি কিভাবে ফিরিয়ে দিবে যদি দেখতেই না পাও? আমাকে একটু বুঝায় বলো তো। এবার অন্ধ সাহাবী বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি ঠিকই বলেছেন, আমি দেখতে পাই না, তরবারি ধারণ করে কাফের বেঈমানদের সাথে আমি লড়তে পারবো না, তাদের আঘাতগুলিকে আমি ফিরিয়ে দিতে পারবো না। আমিরুল মুমিনিন, এই যুদ্ধের ময়দানে তরবারি ধারণ করে লড়াই করা ছাড়াও তো আরো অনেক দায়িত্ব থাকে, অনেক কাজ থাকে, আমি না হয় সেই কাজগুলো করব। হযরত ওমর বলছেন, তুমি কোন কথা বলছো রে অন্ধ সাহাবী? এবার অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিরুল মুমিনিন, জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে তরবারি ধারণ করা ছাড়াও আরো অনেক কাজ থাকে, যেমন কাউকে না কাউকে, কোনো একজনকে তো অবশ্যই ইসলামের পতাকা, কালেমার ঝান্ডা, কালেমার পতাকাকে উঁচু করে রেখে দিতে হয়। আমি না হয় ওই কাজটাই করতে চাই, যদি অনুমতি দেন। আমি চোখে দেখি না ঠিক, চোখ আমার অন্ধ, আমার দৃষ্টিশক্তি নাই, আমি দেখতে পারি না, এটা ঠিক, কিন্তু আমার দুই হাতে কোনো সমস্যা নাই, আমার দুই হাতে কোনো অসুবিধা নাই, দুই হাত আমার দারুণ শক্ত, এই দুই হাতে কালেমার ঝান্ডা, কালেমার পতাকাকে আমি উঁচু করে রেখে দিতে পারবো, কোনো সমস্যা হবে না, কোনো অসুবিধা হবে না। যদি আপনি আমাকে অনুমতি দিয়ে দেন আর এই দায়িত্বটা দিয়ে দেন, আমি আমার দুই হাতে শক্ত করে ইসলামের পতাকা উড্ডীন করে রেখে দেব, উঁচু করে রেখে দেব, এক মুহূর্তের জন্যও মাটিতে আমি পড়তে দেব না। আমার ভাইরা, এমন করে তিনি যখন বলছেন, চোখের পানি ছেড়ে দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন, তিনিও তার অজান্তে চোখ দিয়ে পানি গড়া শুরু করে দিল। আহারে, কি সাহাবীর মনের ভিতরের অবস্থা! এরকম করে তিনি বলছেন, তিনি শুনছেন। অন্ধ সাহাবী বলছেন, আমিরুল মুমিনিন, আমি আমার সমস্ত শক্তি দিয়ে কালেমার পতাকাকে উঁচু করে রেখে দেব, হঠাৎ করে যদি দূর থেকে কোনো তীর এসে আমাকে আঘাত করে, আক্রান্ত করে, আমি যদি আক্রান্ত হয়ে যাই, রক্তাক্ত হয়ে যাই, রক্ত যদি গড়ে গড়ে ঝরে ঝরে যদি আমার শরীর থেকে পড়ে যায়, তবু আমি কালেমার পতাকাকে আমি ছেড়ে দেব না, ধারণ করে রাখবো। এইভাবে করে আবার যদি আরেকটা তীর এসে আমাকে বিদ্ধ করে, আমাকে আক্রান্ত করে, রক্ত ঝরে পড়ে, আর এইভাবে যদি রক্ত পড়তে পড়তে যদি রক্ত শূন্যতা দেখা দেয়, এইভাবে করে যদি আমি দুর্বল হয়ে যাই, আমি যদি ক্লান্ত হয়ে যাই, তবু আমি ইসলামের পতাকা উঁচু করে রেখে দেওয়ার চেষ্টা করব। জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও কালেমার পতাকা উঁচু করে রেখে দেব, মাটিতে পড়তে দেব না। আমিরুল মুমিনিন, একটা পর্যায়ে যদি আমি আর টিকতে না পারি,
তীরের পরে তীর এসে বল্লম এসে যদি আমাকে ঝাঁঝরা করে দেয়, আর আমি যদি কালেমার পতাকা ধারণ করে শেষ পর্যন্ত রাখতে না পারি, আর আমি যদি মাটিতে লুটিয়ে পড়ি, আর যদি শহীদ হয়ে যাই, এর চাইতে সৌভাগ্য আমার আর কিছু নাই। আমার ভাইরা, কি জিহাদি তামান্না, শহীদ হওয়ার আকাঙ্ক্ষা। এরকম কথা যখন তিনি বললেন কেঁদে কেঁদে, হযরতে ওমর মুসলমানদের খলিফা, চোখ দিয়ে পানি দর দর করে পড়ে, দাড়ি ভিজে, বুক ভিজে যাচ্ছে। আহারে কি অবস্থা তার। তিনি এবার বলছেন, সাহাবী, বুঝতে পেরেছি তোমার ভিতরে এর অবস্থা। ও সাহাবী শোনো, আর দেরি নাই, আমি মুসলমানদের খলিফা হয়ে এই মুহূর্তে তোমাকে যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শুনবেন নাকি সেটা কোন যুদ্ধ? কাদেসিয়ার যুদ্ধ। কোন যুদ্ধ? হযরত ওমরের শাসনামল যুদ্ধটার নাম কাদেসিয়ার যুদ্ধ। এই যুদ্ধে ৬০,০০০ মুসলমান মুজাহিদ তৈরি হয়ে গেল। এই ৬০,০০০ মুজাহিদের মধ্যে এই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনিও চান্স পেয়ে গেলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ব্যবস্থা করে দিলেন যুদ্ধে পারমিশন পাওয়ার। এবার ৬০,০০০ মুজাহিদ, এই মুজাহিদদের যিনি সেনাপতি, হযরত ওমর যাকে সেনাপতি বানালেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। যিনি দুনিয়াতে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আশারায়ে মুবাশশারা যাদের বলা হয় 10 জন, তার মধ্যে একজন হলেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তিনি হলেন এই মুজাহিদদের সেনাপতি। এই মুজাহিদদেরকে নিয়ে তিনি রওনা করলেন। লড়াইটা হবে হলো পারস্যের সঙ্গে। এবার তিনি রওনা করলেন। সামনে চলছেন সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস, পেছনে পেছনে ৬০,০০০ মুজাহিদ ঘোড়াটা ছোটায় দিলেন, দাবড়ায় তার পেছনে পেছনে রওনা করলেন। আর এদের মধ্যে, এই ৬০,০০০ সৈন্যের মধ্যে, মুজাহিদের মধ্যে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তার হাতে কালেমার পতাকা তিনি উঁচু করে তার পিছনে পিছনে রওনা করেছে। আমার ভাইরা, যেতে যেতে একটা সাগরের কিনারে পৌঁছে গেলেন, নদী দরিয়ার কিনারে পৌঁছে গেলেন। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, আহারে, এই বিশাল বাহিনী নিয়ে পার হব কেমনে? কোনো নৌকা নাই, কোনো যানবাহন নাই, কেমনে পার হব? এবার তিনি পিছন দিকে ফিরে একটু উঁচু জায়গা করে তিনি দাঁড়িয়ে বিশাল বক্তব্য দিলেন, গুরুত্বপূর্ণ কিছু নসিহত করলেন। আর বললেন, শোনো দিনের পথের মুজাহিদেরা, তোমরা কি আল্লাহর দিনের এই কালেমার পতাকাকে এই সাগরের কিনার পর্যন্তই উড়াইয়া দিতে চাও, নাকি সাগর পার করে ওই পারে আল্লাহর দিনকে উড়াইয়া দিতে চাও, পতাকাকে উড়াইয়া দিতে চাও? মুজাহিদরা বলছে, সেনাপতি কি বলেন আপনি? শুধু এই সাগরের কিনার কেন? নদীর ওই পার কেন? সাগরের ওই পার কেন? আমাদের মন তো চায় এই পৃথিবীতে আল্লাহর জমিন যত জায়গায় আছে, সমস্ত জায়গায় আমাদের মন চায় কালেমার পতাকা উড়াইয়া দেই। আমার ভাইরা, এই কথা যখন সবাই বললেন, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। আর বললেন, যাদের মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে সব মিটিয়ে ফেলো, খালেস করো, আর আমাকে তোমরা অনুসরণ করো। এবার সবাই প্রস্তুতি নিয়ে নিলেন। এবার তিনি তার ঘোড়াটা সাগরের মধ্যে চালায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার তার পেছনে পেছনে ৬০,০০০ মুজাহিদ, অন্ধ সাহাবীর হাতে কালেমার পতাকা, তিনি সহ তাদের সমস্ত ঘোড়াগুলো সেনাপতির পেছনে পেছনে ছোটায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুজাহিদদেরকে কোনো নৌকা ছাড়া, যানবাহন ছাড়া এই সাগর দরিয়াকে পার করে দিলে। আর এই কথা বলতে কি আমাদের কোরআনের মুফাসসির কত সুন্দর করে আল্লামা ইকবালের সেই কথাগুলো তিনি বলছেন, দশতু দশত है दरिया भी न छोड़े हमने,
दश्त दश्त है दरिया भी न छोड़े हमने बाहर जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। আল্লাহু আকবার। মুসলমানরা তো সেই জাতি যারা তাদের ওই সমুদ্রের উত্তাল তরঙ্গমালা ঢেউগুলোকে উপেক্ষা করে ঢেউয়ের মধ্যে ঘোড়া দাঁড়ায় দিয়ে যারা এই সাগরে পার হয়ে ওই পারে ওই ভূখণ্ডে ইসলামের পতাকা উড়ায়া দিয়েছে, এরা তো সেই জাতি। আর আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদদেরকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। মুজাহিদদের সাহায্য করেন কে? আসতে বলবেন না, কে সাহায্য করেন? আল্লাহ। বদরের প্রান্তরে কে সাহায্য করেছেন? আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হয়, কে সাহায্য করেছেন? আল্লাহ। আল্লাহ সাহায্য করেছেন। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনকে কিসের বাগান বানায়া দিলেন, সব ঘটনা আমাদের জানা। এবার কবির ভাষায় কত সুন্দর করে কবি বলছে, আজ ভি হম जो इब्राहिम का इमाम पैदा, आज भी हम जो इब्राहिम का इमाम पैदा, आग कर सकती है एक अंदाज गुलिस्ता पैदा। अल्लाहु আকবার। আজ যদি ইব্রাহিমের মতো ঈমান যদি তোমার আমার মধ্যে পয়দা হয়ে যায়, আজ যদি তোমাকে আমাকে ঈমান আনার কারণে আল্লাহর দ্বীন জমিনে কায়েম করার চেষ্টা করার কারণে, এই পথের সংগ্রাম করার কারণে, এই ইসলামের এই আন্দোলন করার কারণে, আর তোমাকে আমাকে যদি ওই রকম ইব্রাহিমের মতো যদি তোমাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, আর যদি মজবুত ঈমান তোমার আমার ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের মতো তোমার আমার আগুনটাকেও ফুলের বাগান বানায়া দিতে পারে। শর্ত হলো ঈমানটা হতে হবে খাঁটি মজবুত। বদরে তাই হয়েছে। মুসলমানেরা সামান্য কয়শো জন বলেন? প্রথমে তো 311 জন বাছাই করা শেষ, কিন্তু পরবর্তীতে হযরত আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা সন্তান মাআজ এবং মুআওয়াজ, জানেন সব ঘটনা আমি বলবো না, দুইজনও চান্স পেয়ে গেল। 11 আর 2 300 কত হলো? 13 হয়ে গেল। ময়দানে হাজির উপস্থিত। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই মুজাহিদদেরকে শুধু মজবুত ঈমান নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার কারণে তিনি তো আগেই তাদের কবুল করে ফেলেছেন, বিজয় তাদের জন্য তিনি দিবেন, এটা তো তিনি আগেই ফয়সালা করে ফেলেছেন। সুবহানাল্লাহ। এজন্য আসমান থেকে অনেক অসংখ্য ফেরেশতাকে পাঠায় দিয়া কাফের বেঈমানদেরকে এই যুদ্ধে পরাজয় বরণ করাতে বাধ্য করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব হলো আল্লাহ। আমার রবকে যারা বলবে আমার রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরে যারা দণ্ডায়মান থাকবে, ইস্তেকামাত থাকবে, টিকে থাকবে। একটু খেয়াল করেন তো, আমার রব আল্লাহ, এই কথা বলার সাথে টিকে থাকার সম্পর্কটা কি? অবশ্যই এর মধ্যে রহস্য আছে না নাই? তার মানে আমি আপনি যখনই বলবো আমার রব হলো আল্লাহ, আবার বাংলা কিছু অর্থ যখন বলবো আমার রব আল্লাহ, আমার আইনদাতা আল্লাহ, আমার বিধানদাতা আল্লাহ, আমার সমাজনীতিতে আল্লাহ, আমার অর্থনীতিতে আল্লাহ, এরকম করে যখন সব কথা বলতে শুরু করবো যে আল্লাহর আইন মানতে চাই, দুনিয়ার কোন আইন চলতে পারে না, মানি না, আল্লাহর আইনকে আমরা দেখতে চাই, এই কথা যখনই আপনি বলবেন, ক্বালু রাব্বুনা আল্লাহর মধ্যে পড়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে পড়ে যায়, এবার তার মানে আপনি বলে ফেলেছেন আমার রব আল্লাহ। এই সমস্ত কথা বলে এবার এই কথা বলার কারণে আপনি পাক্কাও হয়ে যাবেন, আপনাকে ধরা হবে,
আপনাকে পাকড়াও করা হবে, গ্রেফতার করা হবে, জেলে নেওয়া হবে, নির্যাতন করা হবে। আল্লাহ বলছেন ওই অবস্থায় যদি সুম্মাস্তাকামু টিকে থাকতে পারো, আল্লাহ পাক বলছেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তোমাদের জন্য আসমান থেকে মালাইকা ফেরেশতা নাজিল করব। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আর তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, আর তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। বদরে তাই হয়েছে, আল্লাহ পাক ফেরেশতা নাজিল করেছে। কবির ভাষায় হেজায়ে বদর पैदा कुन फरिश्ते तेरी नसरत को हुदर सकते गर्दों से कतर अंदर कतारत ही। सुबहानाल्लाह। এই বদরে মুসলমানদেরকে আল্লাহ পাক সাহায্য করেছেন কাতারে কাতারে ফেরেশতা দিয়া। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য ঈমান যদি আমার আপনার মজবুত হয়ে যায়, তাহলেই কেবল দুনিয়ার সমস্ত বাতিল শক্তি আমাদের দেখে তারা কাঁপতে থাকবে। ঈমান দুর্বল হলে চলবে না, সবল করতে হবে। কিন্তু আমাদের ঈমানের যে অবস্থা, সাহসের যে অবস্থা, আমি উদাহরণ দিতে গিয়ে বলি, খুব মনোযোগ দেন। উদাহরণ দিতে গিয়ে বলি যে আমাদের ঈমানের অবস্থা কোন পর্যায়ে, এটা বুঝাতে গিয়ে আমি উদাহরণ দিতে গিয়ে বলি, দুইজন বন্ধু, দুইজন কি, মনোযোগ না দিলে কিন্তু মিস করবেন, বুঝে আসবে না। দুইজন বন্ধু, তো একজন বলতেছে, সে নিয়ত করেছে যে বাঘ শিকার করতে যাবে। কি শিকার? বাঘ শিকারে যাবে। তো আরেক বন্ধু খবর পেয়ে সে ভাবতেছে, বন্ধু আমার বাঘ শিকার করতে যাবে, এটা তো সাংঘাতিক ব্যাপার, তো একটু দেখা করে আসি, এত বড় কাজে যাবে। তো বন্ধু গেছে তার বাড়িতে, গিয়ে বলতেছে, বন্ধু যা শুনলাম তা কি সত্যি? কয় কি, তুমি নাকি বাঘ শিকার করতে যাবে? কয় হ্যাঁ সত্যি তো, তুমি ঠিকই শুনেছো, আমি বাঘ শিকার করতে যাব, মানে আমি অনেকক্ষণ হলো রেডি হয়ে আছি বাঘ শিকার করতে যাওয়ার জন্য। এবার বন্ধু বলতেছে, তুমি অনেকক্ষণ হলো রেডি হয়ে আসো, প্রস্তুতি নিয়ে আসো বাঘ শিকার করতে যাওয়ার জন্য, তো দেরি করো কেন? বের হইতে হলেই তো হয়। কয় দেখো, আমি যে বের হব, দরজার সামনে একটা কুকুর বসে আছে, এই কুকুরের ভয়ে আমি বের হওয়ার সাহস পাচ্ছি। দরজার সামনে কি আছে? আপনারা একটু মনোযোগ দেন এবং বুঝে আমাকে একটু বলেন, যেই ব্যক্তি কুকুরের ভয়ে ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছে না, আপনারা বলেন তো ওই ব্যক্তির এই সাহস দ্বারা আদৌ কি বাঘ শিকার করা সম্ভব? এটা তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে কুকুরের ভয়ে বের হতেছে, ও নাকি বাঘ শিকার করে। তা আমাদের ঈমানের মানে সাহসের অবস্থাটা ওই পর্যায়ে, এই সাহস দিয়ে ময়দানে বের হওয়া আমাদের মানে টিকে থাকা খুব কঠিন। আমার ভাইরা, আজকে আমরা মজবুত ঈমান নিয়ে ময়দানে নামতে পারছি না বলেই আজকে আমাদের উপরে নির্যাতন গোটা পৃথিবীতে। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন আর বলেন যে পৃথিবীতে মুসলমান ছাড়া আর কোন জাতিকে কি নির্যাতনের খবর কি পাওয়া যায়? পাওয়া যায়? পাওয়া যায় না। পৃথিবীর শাসক গোষ্ঠীগুলো, বিশেষ করে 57টা মুসলিম রাষ্ট্র বলা হয়, মুসলমান মানে যারা নেতৃত্ব দেয় তারা মুসলিম, এতগুলো থাকতে এরপরে মুসলমান নির্যাতিত হয়, এর মানে বুঝতে বাকি নাই এরা নাম পরিচয় মুসলমান হতে পারে, কিন্তু এরা টাটকা আবু জাহেলের উত্তর সরিয়ে কথা বলে, ঠিক না? এরা ইহুদি খ্রিস্টানদের নির্যাতনের বিরুদ্ধে কথা বলে না, ভূমিকা রাখে না, বরং যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করা যায়, তাদের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে ধরে, তাদেরকে জেলে দেয়, তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলায় কথা বলে, ঠিক না? অন্যায় করে তাদের বন্দী করে রাখে। এই জন্য হুঙ্কার ছেড়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, স্লোগান দিতে হবে। রাজি আছেন তো সবাই? লাথি মার ভাঙরে তালা, লাথি মার ভাঙরে তালা, বন্দিশালার খোলরে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ কারাগার। লাথি মার ভাঙরে তালা, লাথি মার ভাঙরে তালা, বন্দিশালার খোলরে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ কারাগার। কথা বলেন ঠিক কিনা? জুলুমের সব কারখানাকে ভাঙতে হবে ন্যায় ও ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য।
কোন জুলুমের তালা বাংলাদেশ শুধু না গোটা পৃথিবীতে কোথাও থাকতে পারে না। কথা বলা ঠিক কিনা? লাথি মার ভাঙরে তালা, বন্দিশালার খোলরে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ কারাগার। জালিমের অত্যাচারে মরছি কেন আজ অবধি, প্রয়োজনে রাজপথে ফের যাক বয়ে যাক রক্ত নদী। কথা বলা ঠিক না? জালিমের অত্যাচারে মরছি কেন আজ অবধি, প্রয়োজনে রাজপথে ফের যাক বয়ে যাক রক্ত নদী। বিচারের নাই রে বিচার নাই রে আচার এই শহরে, বিচারের নাই রে বিচার নাই রে আচার এই শহরে। নাটকের সব কাচারি ভেঙে ফেলোই লাথি মেরে, জালিমের বদ্ধ ঘরে থাকবে কত আর কত আর। লাথি মার ভাঙলে তালা, বন্দিশালার খোলরে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ কারাগার। লাথি মার ভাঙলে তালা, বন্দিশালার খোলরে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ কারাগার। শনিতের কনায় কনায় জ্বলছে অনল বদলা নেয়ার, অচিরেই দেখবে ওরে ঘটবে নিদান সব ক্ষমতা। যারা ক্ষমতায় থাকে তারা মনে করে আর কোনোদিন নামা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর শাসক গোষ্ঠীর চরিত্র কিন্তু একই ধরনের। গোটা পৃথিবীতে যত শাসক আছে সবাই যখন ক্ষমতার চেয়ারে বসে মনে হয় যেন পাছায় সুপারগুলো আটা দিয়েই বসে। কথা বলেন ঠিক কিনা? মানে চেয়ার ওনাকে মানে উনি চেয়ার ছাড়তেছিল, মনে হয় চেয়ার ওনাকে টেনে ধরে নিচ থেকে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সব শাসক গোষ্ঠীর একই চরিত্র। অথচ একজন মুমিন তার স্বপ্ন কখনো চেয়ারে বসে থাকার থাকে না, কারণ এই দায়িত্বের কত বড় বোঝা এ সম্পর্কে তার ধারণা আছে। কারণ কিয়ামতে এই সমস্ত চেয়ারধারীদের আসামির কাতারে দাঁড় হতে হবে। কথা বলা ঠিক কিনা? আমার ভাইরা, আমি যে সূরা থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সূরাটার নাম মনে আছে তো? সূরা তাওবা। কত নম্বর আয়াত? 41 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, তোমরা হালকা হও ভারী হও, দুর্বল হও সবল হও, সংখ্যায় বেশি কম হও বেশি হও, তরুণ হও বৃদ্ধ হও, সবাই বেরিয়ে পড়ো আল্লাহর দ্বীনের রাস্তায় সংগ্রাম করো। এটা কার অর্ডার? যদিও বেশি লম্বা করে বলতে সুযোগ পাবো না, আমার আরো কিছু টার্গেট ছিল, কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য। সেটি হলো, মানুষ বিভিন্ন কারণে জাহান্নামে যাবে। মানুষের ভিতরে কিছু কিছু স্বভাব আছে, যে স্বভাবগুলো জাহান্নামী মানুষের স্বভাবের সাথে মিলে যায়। এই জন্য স্বভাবগুলো থাকা চলবে না। যে স্বভাবগুলো থাকলে কোথায় যেতে হবে? জাহান্নামে। এই তথ্যটা দিয়ে যাই, পরে যদি সুযোগ না পাই। 1 নম্বরে কথার আমানত খেয়ানতকারী, এরা যাবে কোথায়? জাহান্নামে। কথার কিন্তু আমানত আছে, শুধু আপনার কাছে টাকা রাখছে, মানে আপনার কাছে একটা জিনিস রাখছে, এটাই শুধু আমানত না, কথারও কিন্তু আমানত আছে। আপনাকে একটা কথা বলছে, ওই কথাকে আমানত হিসেবে রেখে দিতে, কাউকে বলা যাবে না, এটাও আমার কথার আমানত। কথার আমানত খেয়ানতকারী যাবে জাহান্নামে। 2 নম্বরে অকারণে মিথ্যে বলা, অকারণে অনেকে মিথ্যে বলে, এই কথা এই কাজ যারা করবে তারা জাহান্নামে যাবে। এরপরে 3 নম্বরে উপকার করে ভরা মজলিসে খোঁটা দেয়, এমন লোক আছে না? এরা যাবে জাহান্নামে। 4 নম্বরে রাস্তায় কোনো সুন্দরী মেয়ে দেখলে বারবার তাকায়, এরকম লোক আছে না? বিশেষ করে যুবক শ্রেণীর মধ্যে একটু এই আমল বেশি আছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে মানে এক একটা যুবকের মানে 8-10টা করে গার্লফ্রেন্ড। তারপরে 14 ফেব্রুয়ারি তো আসতেছে, ঠিক কিনা? যুবক ভাইরা, আজকে এই মাহফিলের ময়দানে সিদ্ধান্ত নিতে হবে যে তোমাকে যত আটা সুন্দরী ময়দা সুন্দরী যতই অফার দেয়, যে 14 ফেব্রুয়ারি আসো একটু দেখা করি, পার্কে যাই, অমুক জায়গায় যাই, ওই দিন একটু সূরা ইউসুফটা পড়তে বসবা। কোন সূরা? আল্লাহ হেফাজত করবেন, বলছে আমিন। এগুলো করা যাবে না। 5 নম্বরে আপনি সুস্থ বিবেক সম্পন্ন হওয়ার পরেও আপনার স্ত্রী ও কন্যা পর্দা না করা, খুব সাংঘাতিক ব্যাপার। আপনি বিবেক সম্পন্ন আছেন, সুস্থ আছেন,
কিন্তু আপনার স্ত্রী, আপনার কন্যা পর্দা করে না। মা বোনেরা সাবধান হয়ে যান, একটু শোনেন, আপনাদের মর্যাদা কিন্তু কম নয়। গোটা পৃথিবীতে ঘুরেও আপনি কোন ধর্মে কোন জায়গায় এমনটা পাবেন না। ইসলাম নারীকে এত সম্মান মর্যাদা দিয়েছে, অন্য কোন ধর্মে অন্য কোন জায়গায় এত সম্মান দেওয়া হয় নাই। মা বোনের জন্য আপনারা একটু আমলগুলো করবেন, ভালো ভালো আমলগুলো করবেন। আপনাদের পেটে আপনারা পয়গম্বরদের ধারণ করেছেন। 6 নম্বরের সন্তানকে নামাজের তাগিদ না দেওয়া, এটাও জাহান্নামে যাওয়ার আরেকটা কারণ। 7 নম্বরে টাকনুর নিচে কাপড় পরা, এগুলো মনোযোগ দিয়ে মনে রাখবেন, শুনবেন। 8 নম্বরে কারো হক নষ্ট করা বা দুর্নীতি করে সম্পদ উপার্জন করা, জাহান্নামে যাওয়ার কারণ। 9 নম্বরে দুর্বলের উপরে জুলুম করা, যারা একটু দুর্বল তাদের উপর জুলুম করা। 10 নম্বরে মহিলারা সব পুরুষের সামনে সুগন্ধি ব্যবহার করে চলা, এটা করা যাবে না, নিষেধ আছে। 11 নম্বরে সুদ খাওয়া, দেওয়া এবং এর সহযোগী হওয়া, এটা জাহান্নামে যাওয়ার কারণ। 12 নম্বর কোনো কারণে ভিন্ন ধর্মের প্রতি আকৃষ্ট হওয়া। 13 নম্বর জন্মদিন, মৃত্যুদিন ইত্যাদি দিবস পালন করা। এরপরে 14 নম্বর ভিক্ষুককে দান না করে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং তাড়িয়ে দেওয়া। 15 নম্বর স্ত্রী বা শ্বশুর বাড়ির লোকদের প্ররোচনায় নিজের বাবা মাকে অবহেলা করা। 16 নম্বর অফিসের কাজে ফাঁকি দেওয়া এবং মাস শেষে পুরো বেতন গ্রহণ করা। 17 নম্বর নেশা জাতীয় দ্রব্য পান করা। 18 নম্বর ওয়াদা ভঙ্গ করা। 19 নম্বর কর্মচারীকে দিয়ে অতিরিক্ত কাজ করায় নেওয়া। 20 নম্বর দান করার সামর্থ্য থাকার পরেও দান না করা। 21 নম্বর কোনো ব্যক্তি প্রতিষ্ঠান অথবা কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে তার পরিশোধ না করা। 22 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি বাদ দিয়ে অন্য কারো পদ্ধতি মেনে চলা। 23 নম্বর ঘরে কোরআন আছে, কোরআন কিনে রেখেছেন কিন্তু কোনোদিন এই কোরআন না পড়া। 24 নম্বর মহিলারা স্বামী ও শ্বশুর বাড়ির লোকদের বদনাম করা। 25 নম্বর মহিলারা স্বামীর ন্যায়সঙ্গত কোনো সিদ্ধান্তের উপর সন্তুষ্ট না থাকা। কয়টা হলো? অনেক বিস্তারিত, অনেক আলোচনা। আল্লাহ পাক কোনোদিন যদি কবুল করে আপনাদের সামনে আবার কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করব। আল্লাহ পাক আপনাদের সকলের দীর্ঘ হায়াত দান করুন। আপনাদের সকলের জন্য দোয়া করে, আমার জন্য দোয়া আছে, এই মাহফিল কিয়ামত পর্যন্ত চালু যেন থাকে, সেই দায়িত্ব আল্লাহ পাকের কুদরতি হাতে সুপর্দ করে আমি দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।